এবার বিস্তারিত। রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে 7 জন নিহতের ঘটনায় আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে বাঘাইছড়ি বা আশপাশের এলাকার রাস্তায় অন্য দিনের মতো লোক সমাগম নেই। স্থানীয়দের মাঝে বিরাজ করছে চাপা উৎকণ্ঠা। কোনো ধরনের বিধি নিষেধ আরোপ করা না হলেও খাগড়াছড়ি থেকে সাজেকের পথে রওনা দেয়নি পর্যটকবাহী তেমন কোনো গাড়ি। যারা সাজেকে রাতে অবস্থান করেছেন তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে ফিরিয়ে আনার কথা জানিয়েছে প্রশাসন। আর মরদেহগুলো খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের কথা জানিয়েছে প্রশাসন। গতকাল কংলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণের দায়িত্ব পালন শেষে বাঘাইছড়ি উপজেলা সদরে ফিরছিলেন নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারা। দীঘিনালা মারিশা সড়কের 9 মাইল এলাকায় পৌঁছলে তাদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় সন্ত্রাসীরা। নিহত হয় 7 জন, আহত 10 জন। চট্টগ্রাম আর 7 জনকে ঢাকা সিএমএইচে চিকিৎসা দেওয়া হচ্ছে। 9 মাইল এলাকা নামক স্থানে সন্ত্রাসীরা তাদের উপরে অতর্কিত হামলা চালায় এবং তাদের উপরে গুলিবর্ষণ করে। তো এই গুলিবর্ষণের ফলে তারা ওখানে অন দ্য স্পটে 6 জন মারা যায়। গতকালের ঘটনায় আসলে পাহাড়ের দুইটি মূলত জেলায় প্রভাব পড়েছে। একটি হচ্ছে রাঙ্গামাটি এবং অন্যটি খাগড়াছড়ি। কারণ যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেটি অনেকটা রাঙ্গামাটি খাগড়াছড়ির দুর্গম এবং দুই জেলার সীমান্তবর্তী এলাকা। ফলে এই দুই জেলায় আসলে প্রভাব পড়েছে এই ধরনের ঘটনার। বিশেষ করে গেল 1 বছর আগ থেকে আসলে পাহাড়ের পরিস্থিতি উত্তপ্ত বলা চলে। আপনার হয়তো মনে থাকার কথা, গেল মে মাসে 6 জন খুন হয়েছেন একই জায়গায় এবং তারপর পরেই একের পর এক ঘটনা ঘটতে থাকে এবং গতকালের সর্বশেষ ঘটনাটি ঘটে। এবং আমরা দেখতে পেয়েছি যে উদ্বেগ উৎকণ্ঠা আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো পাহাড় জুড়ে। নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পটে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিরাপত্তা বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছেন। আমি এখন যে জায়গাটিতে আছি সেটি আসলে খাগড়াছড়ি থেকে দীঘিনালা হয়ে লংগদু, বাঘাইছড়ি এবং সাজেক যাওয়ার যে রাস্তা, সেটি আমরা সকাল থেকেই দেখেছি এই সড়কটি একদমই বলা চলে যানবাহন শূন্য। যদিও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো বিধি নিষেধ আরোপ করা হয়নি, কিন্তু যারা রয়েছেন পর্যটক, যারা খাগড়াছড়িতে রয়েছেন, তারাও এই ঘটনার পর যেতে আগ্রহী হচ্ছেন না বা সাহস পাচ্ছেন না। অন্যদিকে যারা সেখানে আছেন তারাও কিন্তু আসছেন না। পাশাপাশি এখানে যারা এই রাস্তা ধরে আসা যাওয়া করেন তারাও কিন্তু এক ধরনের যানবাহন শূন্য অবস্থায় পড়েছেন এবং হেঁটেই যারা জরুরি প্রয়োজন তারা গন্তব্যে যাচ্ছেন। বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষার্থীকেও আমরা দেখতে পাচ্ছি যারা এখনো যেতে পারছেন এবং দোকানপাটগুলোও মূলত বন্ধ রয়েছে।